Welcome students. Today we will go through the text The Book of Nature Lesson 1 by Pandit Jawaharlal Nehru. লেখককে তোমরা সকলেই চেনো। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং ওনার কন্যা শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনিও কিন্তু বিশ্ববিখ্যাত একজন পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। জওহরলাল নেহরুর দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড এবং অটোবায়োগ্রাফি তিনটে বিখ্যাত বই এবং খুব জনপ্রিয় বই। একসময় পণ্ডিত নেহরু ইন্দিরা গান্ধীকে, তার কন্যাকে কিছু চিঠি লিখেছিলেন। সেই চিঠিগুলোকে তিনি পরবর্তীকালে একটি বইয়ের রূপ দেন এবং সেই বইটার নাম হয় লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। সেই চিঠিরই একটি অধ্যায় হলো দ্য বুক অফ নেচার, আমাদের এই চ্যাপ্টারটি। আমরা এই ইউনিট 1টা পড়ে দেখি তিনি কি বলেছেন। Unit 1. When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. লেখক তার কন্যাকে বলছেন, যখন তুমি এবং আমি একসাথে থাকি বা একসাথে হই, তুমি তখন প্রায় আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করো বিভিন্ন বিষয়ের ওপর এবং আমি চেষ্টা করি সেগুলোর উত্তর দিতে। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. এখন যখন তুমি মুসৌরিতে আছো আর আমি এলাহাবাদে আছি, আমাদের মধ্যে সেই নিয়মিত কথাবার্তা হচ্ছে না। I am therefore going to write to you from time to time. সুতরাং আমি তোমাকে সময় পেলেই কিছু লিখে জানাবো। Short accounts of the story of our earth and the many countries. আমাদের পৃথিবী এবং বিভিন্ন দেশ সম্পর্কে ছোট ছোট গল্প। গ্রেট অ্যান্ড স্মল, মহান কিছু গল্প, কিছু অজানা ছোট গল্প, ইনটু হুইচ ইট ইজ ডিভাইডেড, যেগুলো যে সমস্ত গল্পের মধ্যেই এই সমস্ত দেশ এবং পৃথিবীর কাহিনী বিভক্ত। You have read a little about English history and Indian history. তুমি ইংরেজ ইতিহাস এবং ভারতীয় ইতিহাস কিছু পড়েছো। ইংলিশ হিস্ট্রি মানে ইংল্যান্ডের হিস্ট্রি। বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হলো কেবলমাত্র একটা ছোট্ট দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া দো আ বিগ কান্ট্রি, এবং ভারতবর্ষ যদিও একটা বড় দেশ, ইজ অনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, শুধুমাত্র পৃথিবীর পৃষ্ঠে একটা ছোট্ট অংশ কিন্তু ভারত। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য ওয়ার্ল্ড অফ আওয়ার্স, যদি আমাদের এই পৃথিবীর গল্প জানতে হয়, we must think of all the countries and all the people that have inhabited it. আমাদেরকে সমস্ত দেশ এবং সেই দেশবাসীদের সম্পর্কে চিন্তাভাবনা করতে হবে যারা আগে এখানে থেকেছেন। And not merely of one little country where we may have been born. শুধুমাত্র আমরা যে দেশে জন্মেছি সেই দেশের কথা জানলেই হবে না। তাহলে লেখক কি বলছেন, যে পুরো পৃথিবী সম্পর্কে যদি জানতে চাই, তাহলে শুধু আমরা যে দেশে জন্মেছি সেই দেশের কথা জানলেই হবে না, আমাদেরকে পৃথিবীর অন্যান্য দেশের মানুষের সম্পর্কেও জানতে হবে। I am afraid I can only tell you very little in these letters of mine. আমি আশঙ্কা করছি যে আমার চিঠিতে তোমাকে হয়তো খুব অল্পই জানাতে পারবো। বাট দ্যাট লিটল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ হোল অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। লেখক কি বলছেন? লেখক বলছেন যে আমি অল্পই জানাতে পারবো তোমাকে আমার চিঠির মধ্যে দিয়ে, কিন্তু সেই অল্পটাই তোমার মধ্যে একটা আগ্রহ তৈরি করবে, যা তোমাকে সমগ্র পৃথিবীর সম্পর্কে ভাবতে শেখাবে। অ্যান্ড অফ আদার পিপলস
ইন ইট, এবং পৃথিবীর অন্যান্য মানুষ সম্পর্কে যাদেরকে তুমি তোমার ভাই বোন হিসেবে ভাবতে শিখবে। When you grow up, you will read about the story of the earth and her peoples in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. যখন তুমি বড় হয়ে উঠবে তখন তুমি এই পৃথিবীর গল্প পড়বে, তার মানুষের গল্প পড়বে, মোটা মোটা বইতে সেগুলো লেখা আছে, এবং তুমি সেগুলোকে দেখবে আরও আগ্রহ নিয়ে than any other story or novel that you may have read. যতখানি আগ্রহ তোমার অন্য কোনো গল্প বা উপন্যাসে থাকবে না। অর্থাৎ লেখক বলছেন যে আমার এই ছোট ছোট চিঠিগুলোর মধ্যে দিয়ে তোমার মধ্যে এতটাই আগ্রহ তৈরি করে দিতে আমি পারবো যে গল্প উপন্যাসের থেকেও তোমার আগ্রহ এই সমস্ত দেশের প্রতি হবে। You know of course that our earth is very very old. তুমি অবশ্যই জানো যে আমাদের পৃথিবী কিন্তু খুবই পুরনো, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, কোটি কোটি বছর পুরনো। And for a long long time there were no men or women living in it. এবং বহু বছর এই পৃথিবীতে কোনো নর বা নারীর বসবাস ছিল না। Before the men came there were only animals. মানুষের জন্মের আগে এই পৃথিবীতে কেবলমাত্র পশুরা থাকতো। And before the animals there was a time when no kind of life existed on the earth. এবং এই পশু পাখিদেরও আগে একটা সময় এমন ছিল যে পৃথিবীতে জীবনের কোনো অস্তিত্ব ছিল না। It is difficult to imagine this world of ours. এই প্রাণীহীন জগৎকে কল্পনা করা খুবই কঠিন। Which is so full today of all kinds of animals and men. যে পৃথিবীটা আজকে সমস্ত ধরনের প্রাণী এবং মনুষ্য জাতিতে ভর্তি, সেই পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না, এটা মেনে নেওয়া খুব কঠিন। To be without them, ওই যে তাদের ছাড়া। But scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. কিন্তু বিজ্ঞানীরা এবং যারা এই সমস্ত বড় বড় বিষয়গুলো নিয়ে পড়েছেন তারা বলেছেন একটা সময় পৃথিবীতে এমন ছিল যে পৃথিবীর উষ্ণতা এত গরম ছিল, এত বেশি ছিল যে এখানে কোনো সাধারণ প্রাণের অস্তিত্ব রক্ষা করাটাই ছিল অসম্ভব। অর্থাৎ পৃথিবী এত গরম ছিল যে এখানে প্রাণীরা বাঁচতেই পারতো না। And if we read their books and study the rocks and the fossils, এবং এই সমস্ত বিজ্ঞানীদের লেখা বই বা আরও পুরনো যদি কোনো শিলা বা জীবাশ্মকে আমরা, ফসিলস মানে জীবাশ্ম, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমালস, এগুলোকে পড়ি, we can ourselves see that this must have been so. তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে এই যে বিজ্ঞানীরা বলেছেন এটা সত্যি সত্যি কতখানি সত্য ঘটনা। তাহলে ইউনিট 1টা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। ইউনিট 2, ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তুমি বইতে ইতিহাস পড়ো। But in old times when men did not exist, surely no books could have been written. কিন্তু প্রাচীনকালে যখন মানুষের অস্তিত্বই ছিল না তখন কোনো বই লেখা হয়নি। How then can we find out what happened then? তাহলে আমরা কি করে বুঝবো তখন কি ঘটেছিল? We cannot merely sit down and imagine everything. আমরা কেবলমাত্র বসে বসে কল্পনা করতে নিতে পারি না সব কিছু। This would be very interesting, for we could imagine anything we wanted to, and would thus make up the most beautiful fairy tales. এটা খুব মজার যে আমরা বসে বসে অনেক কিছুই আমরা কল্পনা করতে পারি যা আমরা চাই, আর এর ফলেই সুন্দর সুন্দর রূপকথার গল্পগুলো তৈরি হয়। But this need not be true, as it would not be based on any facts that we had seen.
কিন্তু এটা সত্য হবার প্রয়োজন পড়ে না, কারণ এটা কোনো তথ্য বা ঘটনা যা আমরা দেখেছি তার উপর ভিত্তি করে তৈরি হয় না। But although we have no books written in those far off days, fortunately we have some things which tell us a great deal as well, almost as a book would. কিন্তু যদিও সেই সব পুরনো দিনের লেখা কোনো বই আমাদের কাছে নেই, সৌভাগ্যবশত আমাদের কাছে এমন কিছু জিনিস আছে যার থেকে আমরা অনেক কিছুই জানতে পারি, যা একটা বই আমাদের বলে দিতে পারে। We have rocks and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals. আমাদের কাছে রয়েছে রক্স অর্থাৎ প্রস্তরখণ্ড, মাউন্টেন্স পাহাড় পর্বত, সিজ সমুদ্র, স্টার্স তারা বা নক্ষত্র, রিভার্স নদ নদী, ডেজার্টস মরুভূমি, অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিম্যালস এবং প্রাচীন জীবজন্তুর জীবাশ্ম। These and other like things are our books for the earth's early story. এই রকম সমস্ত জিনিসগুলোই হলো পৃথিবীর প্রাচীন কাহিনীর বই। And the real way to understand the story is not merely to read about it in other people's books, but to go to the great book of nature itself. এই কাহিনীগুলোকে বোঝার সঠিক উপায় হলো শুধুমাত্র অন্য লোকের লেখা বই পড়া নয়, প্রকৃতির এই নিজস্ব বইটাকে পড়ে দেখা। You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. আশা করি তুমি খুব তাড়াতাড়ি এই নুড়ি পাথর এবং পাহাড় পর্বতের কাছ থেকে কিভাবে এই কাহিনী পড়তে হয় তা শিখে যাবে। ইম্যাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ। একবার ভেবে দেখো এটা কতখানি চিত্তাকর্ষক। Every little stone that you see lying in the road or on the mountain side may be a little page in nature's book and may be able to tell you something if you only knew how to read it. প্রত্যেকটা ছোট ছোট পাথর যা তুমি রাস্তায় বা পাহাড় পর্বতে পড়ে থাকতে দেখতে পাও, তারা প্রকৃতি গ্রন্থে একটা ছোট্ট পাতা হতে পারে এবং তোমাকে অনেক কিছু বলে দিতে পারে বা তুমি অনেক কিছু এখান থেকে জানতে পারো। To be able to read any language, Hindi or Urdu or English, you have to learn its alphabet. যে কোনো ভাষাকে পড়তে গেলে সে হিন্দি হোক, উর্দু হোক বা ইংরাজি, তোমাকে তার বর্ণমালা শিখতে হবে। So also you must learn the alphabet of nature before you can read her story in her books of stone and rock. ঠিক তেমন ভাবেই তোমাকে প্রকৃতির বর্ণমালা শিখতে হবে পাথর প্রস্তরশিলা সমন্বিত বই থেকে তার কাহিনী পড়বার আগে। Even now perhaps you know a little how to read this. এমনকি এখন হয়তো তুমি কিছুটা জেনে গেছো কিভাবে এটা পড়তে হয়। If you see a little round shiny pebble, does it not tell you something? তুমি যদি রাস্তায় একটা ছোট্ট উজ্জ্বল গোল রঙের পাথর দেখতে পাও বা নুড়ি দেখতে পাও, সে কি তোমাকে কিছু বলবে না? How did it get round and smooth and shiny without any corners or rough edges? কেমন করে এটা গোল মসৃণ বা উজ্জ্বল হয়ে উঠলো এমন কোনো অমসৃণ প্রান্ত ছাড়া? If you break a big rock into small bits, each bit is rough and has corners and rough edges. যদি তুমি কোনো বড় পাথরখণ্ডকে ছোট ছোট টুকরোতে ভাঙো, প্রতিটা টুকরোই হবে অমসৃণ এবং তার প্রত্যেকটা ধার হবে অজস্র কোণ সমৃদ্ধ। It is not at all like a round smooth pebble. এটা কিন্তু কোনোভাবেই একটা গোলাকার মসৃণ নুড়ির মতো হবে না। How then did the pebble become so round and smooth and shiny? তাহলে
যে নুড়িটা তুমি দেখলে গোল এবং এত উজ্জ্বল এবং মসৃণ, সেটা কিভাবে হলো? It will tell you its story if you have good eyes to see and ears to hear it. এই ছোট্ট নুড়িটাই তোমাকে বলে দেবে তার নিজস্ব গল্প, যদি তোমার দেখার চোখ থাকে এবং শোনার মতো কান। It tells you that once upon a time, it may be long ago, it was a bit of a rock. Just like the bit you may break from a big rock or stone with plenty of edges and corners. এটা তোমাকে বলে দেবে যে কোনো এক সময় অনেক বছর আগে এটা একটা বড় প্রস্তরখণ্ডের একটা ছোট্ট টুকরো ছিল, ঠিক যে একটা সেরকম ছোট্ট টুকরো যখন তুমি একটা বড় পাথরকে ভাঙলে পাবে, যার ছিল অজস্র অমসৃণ ধার এবং কোণ। Probably it rested on some mountain side. হয়তোবা এটা কোনো পাহাড়ের পাশে পড়েছিল। Then came the rain and washed it down to the little valley where it found a mountain stream which pushed it on till it reached a little river. তারপর বৃষ্টি এলো, এটাকে ধুয়ে নিয়ে চলে গেল ছোট্ট কোনো উপত্যকায়, যেখানে একটা পাহাড়ি নদী এটাকে খুঁজে পেল এবং সেটা একে একে ছোট্ট নদীতে না পৌঁছানো পর্যন্ত এখানে চলে এলো। And the little river took it to the big river. তারপর সেই ছোট্ট নদীটি একে বড় নদীতে নিয়ে ফেললো। And all the while it rolled at the bottom of the river and its edges were worn away and its rough surface made smooth and shiny. এবং যত এটা নদীর তলদেশ থেকে ঘুরতে লাগলো, এর প্রান্তগুলো ক্ষয় পেতে পেতে এবং অমসৃণ উপরিতল মসৃণ হতে হতে এটা আগে আরো চকচকে করে তুললো। So it became the pebble that you see. এবং তারপর এটি সেই নুড়িতে পরিণত হলো যা তুমি এখন দেখছো। Somehow the river left it behind and you found it. তারপর কোনো সময় নদীর গতিপথে এটা পিছনে পড়ে রইল এবং তুমি সেটাকে খুঁজে পেলে। If the river had carried it on, যদি নদীটি তাকে বয়ে নিয়ে যেত, it would have become smaller and smaller till at last it became a grain of sand. এটা যদি নদীর সাথেই বইতে থাকতো তাহলে এটা আরো ছোট হতে হতে অবশেষে একটা ছোট্ট বালুকণায় পরিণত হতো। and joined its brother at the seaside to make a beautiful beach. তারপর সে তার অন্যান্য ভাইদের সঙ্গে কোনো এক সমুদ্রের বিচে গিয়ে বা সমুদ্রের তটে গিয়ে মিলিত হতো। where the children can play and make castles out of the sand. যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা তারা কি করে, বালি দিয়ে ছোট ছোট ক্যাসেল তৈরি করে। If a little pebble can tell you so much, একটা ছোট্ট নুড়ি পাথর যদি তোমাকে এত কিছু বলতে পারে, how much more could we learn from all the rocks and mountains? তাহলে সমস্ত প্রস্তরখণ্ড এবং বড় বড় পাহাড় পর্বত থেকে আমরা কত কিছু শিখতে পারি। and the many other things we see around us. এবং এই প্রকৃতির আশেপাশে আরো যা সমস্ত প্রকৃতির জিনিস আছে সেখান থেকে আমরা আমাদের পূর্ববর্তী ইতিহাস সম্পর্কে কত কিছুই না শিখতে পারি। আচ্ছা তোমরা পুরো টেক্সটটা, থ্যাংক ইউ।